হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটা। এবং আজকের সেশন কিন্তু ক্লার্কশিপ সংক্রান্ত বিষয়। তোমাদের অনেকের প্রশ্ন যে ক্লার্কশিপের ক্ষেত্রে যে অলরেডি প্রিপারেশন আমাদের এখানে চলছে জানো তোমরা, তো এই প্রিপারেশনটাকে তোমরা সঠিকভাবে চালাবে কী করে, বা নিজেরা যখন সেলফ স্টাডি করছো সেক্ষেত্রে নিজেরা পড়বে কী করে। বা আরও প্রশ্ন পেয়েছি, তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছো যে ক্লার্কশিপ এক্সামকে এক চান্সে ক্র্যাক করার সহজ উপায় কী। দেখো, এইগুলো না সহজ উপায় বলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার পড়াশোনার জন্য সহজ উপায় বলে কিছু হয় না। যেটা করতে হবে সেটা সম্পূর্ণ খেটে। সহজ উপায়টা একটাই হতে পারে, এখন জানোই পিএসসিতে টাকা পয়সার গল্প। বাট হ্যাঁ, ওই পথে কেউ যেও না। দেখেছো নিশ্চয়ই রিসেন্টলি কী ঘটনা ঘটলো। সো একদম নয়। এবং তোমাদের সবাইকে বলবো, যারা যারা মনে করছো এবং যাদের কাছে সব উল্টোপাল্টা অফার আসছে, প্লিজ ওটাকে ইগনোর করার চেষ্টা করো। আর হ্যাঁ, তোমাদের সবার পাশে আমরা কিন্তু সব সময়তে পাশে ছিলাম। ফুড এসআইয়ের ক্ষেত্রেও দেখেছো স্টে অর্ডার এসছে, এবং সেক্ষেত্রেও আমরা তোমাদের হয়ে লড়েছি। হ্যাঁ, লড়েছি বলে এরকম ব্যাপার নয়, সবসময় বলবো। বাট তোমাদের সাথে অনেকে বলো না যে আমরা সাথে ছিলাম না, তো অবশ্যই সাথে ছিলাম। দেখো, সামনে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 কবে হতে পারে? এক্সামিনেশনের ডেট নিয়ার অ্যাবাউট তোমার অগস্ট মাস, যেটা সম্ভাব্য বলতে পারি। এবং 70 থেকে 80% ওই সময়তেই হতে চলেছে। পার্টিকুলার ডেট বলতে গেলে 9 অগস্ট নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এখনও কনফার্ম জানানো যাচ্ছে না, কারণ পিএসসি অতদিন না অবধি প্রপার ওয়েতে বলছে। তবে হ্যাঁ, আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই প্রসঙ্গে বলে রাখি যে অনেকেই বলছো যে ক্লার্কশিপ এক্সামিনেশন এক চান্সে ক্র্যাক করার ফান্ডা। দেখো, ক্লার্কশিপে যদি সিলেবাসটা তুমি ফলো করো, সেখানে কি দেখবে? ক্লার্কশিপের সিলেবাসে মেনলি কী কী রয়েছে চলো একটু দেখে নেওয়া যাক। ক্লার্কশিপের সিলেবাসটা যদি তুমি দেখো, সেখানে মেনলি কিন্তু রয়েছে জেনারেল স্টাডিজ মানে জিএস পেপার 40 মার্কস, ম্যাথ মানে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক বা পাটিগণিত রয়েছে 30 মার্কস, আর রয়েছে তোমাদের ইংলিশ, এটাও 30 মার্কস। টোটাল কিন্তু মানে প্রিলিমসের কথা যদি বলা যায় 100 মার্কসের এক্সাম। এই 100 মার্কস তোমাকে কিন্তু কত পেতে হবে দেখো, এটা বলাটা ঠিক নয়। তবে জেনারেলি তুমি যদি 85-এর কাছাকাছি পেয়ে যাও, 85 থেকে 90, বলবে স্যার এটা পসিবল? ইয়েস, এখন এটাই পসিবল। অনেকে পাচ্ছে, কারণ কোশ্চেনের মান কিন্তু বিশাল হাইফাই নয়, তবে মিডিওক্রিট মতো কোশ্চেন হতে পারে, মানে মডারেট টাইপ অফ কোশ্চেন হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু 85 যদি পাও, আমি বলবো তুমি অনেকটাই সেফ জোনে বিলং করবে। তো সেক্ষেত্রে এই ট্রিক মানে এক চান্সে ক্র্যাক করার সহজ উপায় বলে কিছু হয় না। তবে হ্যাঁ, তোমরা যেটা করতে পারো, মেনলি এই দুটোতে তোমাকে ফুল মার্কস তুলতেই হবে। এখানে কোনো মানে নাম্বার কমানো যাবেই না। যদি 60 তুমি ফুল মার্কস পাও, দেখো জিএস পেপারে তুমি আন্ডার দ্য স্কাই সব রয়েছে, সব তুমি যে পারবে এমনটা কিন্তু কোনো কথা নেই। তো এখানে তোমায় ধরে রাখতে হবে 30। যদি এখানে ফুল মার্কস আর এখানে 30 আছে, মানে তুমি অ্যাভারেজে কত পেলে? 30, 30, 60 আর 30, 90। তুমি কিন্তু অনেকটাই সেফ জোন। অ্যাটলিস্ট যদি 25ও পাও জিএসএ, তাহলেও কিন্তু তারপরে হ্যাঁ 35 থেকে 35 যদি ঠিকঠাকভাবে জেনারেল স্টাডিজ পড়া যায়, তুমি কিন্তু পেয়ে যেতে পারো। তবে হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে কম বেশি হবে। ওই 90 যদি ধরা যায়, তো ম্যাথ আর ইংলিশ মিলিয়ে তুমি ওই 85, মানে যদি একটু কমে, দু নাম্বার করে করে কমে 28 করে গেলে অ্যাভারেজ ওই 85 মতো, 85-86 নাম্বার তুলতেই পারো। ঠিক আছে? তো এটা কিন্তু ট্রিক্স। এবার এই ট্রিক্সটা কোনো ট্রিক্স নয়, এটার হচ্ছে তোমাকে এগোতে হবে কি করে। এর জন্য যেটা করতে হবে, তোমাকে একদম সিলেবাসটা ভালো করে দেখো। এবং সিলেবাস দেখার পরে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে কতটুকু ছাড়বো কতটুকু রাখবো। এটা হচ্ছে সবচেয়ে বেশি জানাটা দরকার। কতটুকু তুমি রাখবে, কতটুকু তোমায় পড়তে হবে না। তোমরা অনেকেই কি করো, কম্পিটিটিভ পড়তে এসে যেহেতু সব রয়েছে, তুমি সব পড়তে শুরু করো। সব পড়ার কিন্তু কোনো দরকার নেই। এবং এখানে কিন্তু তুমি একজন যে কোনো মেন্টারের হেল্প নিয়ে নাও, যে কোনো মেন্টার, তোমার পছন্দের মেন্টার, সে তোমাকে কিন্তু হেল্প করে দেবেন। সেটা আড্ডা 24/7 বেঙ্গলি হতে পারে তোমার কোনো পছন্দের অফলাইন বা অনলাইন ইনস্টিটিউশন। কারণ দেখো, তুমি যদি মেন্টারকে যাও, তিনি কিন্তু তোমাকে বলবেন, দেখো ভাই, তোমাকে হিস্ট্রি থেকে এতটুকু বাদ দিতে হবে, এতটুকু এখান থেকে কোনোবার কোশ্চেন আসে না, সুতরাং পড়ার দরকারই নেই, বা এটা একদম আননেসেসারি জায়গা। তোমাকে পলিটি থেকে এটুকু বাদ দিতে হবে, বা জিওগ্রাফি থেকে, বা তোমাকে ইংলিশের এটুকু না পড়লেও চলে যাবে। তো এই জায়গাগুলো তোমার যখন সেট আপ হয়ে যাবে, তোমার মাইন্ড সেট আপে থাকবে যে জাস্ট এইগুলোকে যদি ভালো করে আমি পড়ি এবং বারে বারে রিভাইজ করি, তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এটা কিন্তু সবার আগে এক টার্গেট নিয়ে রাখো, দেখবে ইজিলি বাকিটুকু হয়ে গেছে। এবার প্রিপারেশন, দেখো প্রিপারেশনের ক্ষেত্রে আমি আগেও বলেছি, তোমাদের মিনিমাম টাইম ডিউরেশন রাখা উচিত 5 ঘন্টা। তুমি যদি ওয়ার্কিং হও বা নন ওয়ার্কিং, 5 to 4 আওয়ার্স রাখলেই কিন্তু মোর দ্যান এনাফ। তুমি যে ক্যাটাগরি অফ স্টুডেন্ট হও না কেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা দিতে হবে। এবং 4 থেকে 5 ঘন্টা দেওয়া সময়ে যদি বাইরে ভূমিকম্প, আয়লা, হুদহুদ যাই হয়ে যাক, তুমি যেন বাইরে বেরোবে না এবং মাথা থাকবে শুধুমাত্র পড়াশোনার দিকে। এবং এই 4 থেকে 5 ঘন্টার টাইমটাকে এইভাবে সেট আপ করো। আমি তোমাদের টাইম টেবিলটা বলে দেবো আজকে। দেখো, নিজের টাইম টেবিল নিজে সেট আপ করবে। তুমি সকালে পড়বে
না বিকেলে পড়বে নাকি টানা 5 ঘন্টা পড়বে নাকি হাফ হাফ করে পড়বে, সেটা তোমার ডিসিশন। কারণ এখানে অনেকে আছো যারা ওয়ার্কিং, অনেকেই আছো যারা যারা হয়তো নন ওয়ার্কিং, বা অফিসিয়ালি নন ওয়ার্কিং হলে হয়তো কোনো প্রাইভেট টিউশন ফিউশন পড়িয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে একটা টাইমের ব্যাপার থাকে, কারণ এখানে সবাই অলমোস্ট অ্যাডাল্ট। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি 5 ঘন্টা টাইম দেখো, 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তুমি ম্যাথে যেমনই হোক ম্যাথের জন্য রাখো, 1 ঘন্টা রাখো তুমি ইংলিশের জন্য, আর 2 ঘন্টা রাখো তুমি জিএস পেপারের জন্য। আর জিএস পেপারকে তুমি কি করে পড়বে, অল্টার করে করে এভরিডে মানে প্রত্যেক দিন 2 জিএস পেপার। মানে ধরো আজকে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পড়লে, কালকে তুমি পলিটি আর হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েছো, পরের দিন হয়তো সায়েন্সের 2টো পড়লেই হবে, অল্টার করে করে পড়ো। আর যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে রুটিনের মধ্যে উইকলি, মানে ডেলি তো রাখবেই, ডেলি, উইকলি আর মান্থলি রুটিন সেট আপ করা, মানে তোমার টার্গেট সেট আপ থাকবে। তোমার ধরো কোনো দিন হয়তো কোনো একটা টপিক তুমি সেট আপ করেছিলে যে ইংলিশ ম্যাথ আর জিএস এর 2টো সাবজেক্ট পড়বো, তার মধ্যে জিএস এর একটা হলো না, বা হয়তো ইংলিশ জিএস এর সব হলো, ম্যাথটা হলো না, তাহলে সেই হলো না জায়গাটা কি পরের দিন করবে না, পরের দিন একটা রুটিন সেট আপ থাকবে। তাহলে সেই জন্য কি করবে, উইকের এন্ডে গিয়ে 2 দিন রেখে দাও, স্যাটারডে আর সানডে, এই 2টো দিন তোমার। স্যাটারডে কি করবে, উইকে যে যে পড়াগুলো যেদিন হলো না, যে পড়াগুলো বাকি থাকলো সেই দিন সেই পড়াগুলো তুমি স্যাটারডে করো, আর সানডেতে তুমি যা যা সপ্তাহে পড়লে তার উপরে একটা মক টেস্ট দাও। দ্যাট ইজ আ সবচেয়ে ভালো উপায়। এবং এই মক টেস্ট তুমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ADDA24/7 অ্যাপস থেকে দিতে পারো। এই সেশনটার ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপটাকে ডাউনলোড করে তুমি হোম পেজে যাবে, আমাদের ADDA24/7 অ্যাপসের হোম পেজে দেখবে ডেলি কুইজ সেকশন, সেখানে কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ পুরো সমস্ত ডেলি কুইজ মানে মক টেস্ট কিন্তু দেওয়া রয়েছে। তুমি এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মক টেস্ট দিতে পারো। আর আমাদের ক্লাসগুলো যেটা হচ্ছে দুপুর 1টা 15, দুপুর 2টো এবং সন্ধ্যে 8টা, সেই ক্লাসগুলো তুমি ফলো করলে তুমি অবশ্যই ভাবে বুস্ট আপ হবেই হবে, এটুকু তোমাদের প্রত্যেককে আমি অ্যাসিওর করবো। এর পাশাপাশি বলে রাখি মান্থলি রুটিন, ধরো উইকলিতেও হয়তো কোনো উইকে হয়তো কোনো কিছু কমপ্লিট করতে পারে না, কোথাও হয়তো ঘুরতে গেলে বা বাড়িতে কোনো ওকেশন হলো, কিছু একটা হলো, তাহলে সেক্ষেত্রে মান্থে তোমার অন্তত 4 থেকে 5 দিন গ্যাপ রাখো লাস্টের দিকে গিয়ে। এই 4-5 দিনে তুমি কি করবে, যে সাবজেক্টগুলো হলো না, কারণ মান্থলি একটা টার্গেট থাকবে তোমার, যে হিস্ট্রির আমি 5টা চ্যাপ্টার এই মান্থে শেষ করব, ম্যাথের হয়তো 4টে চ্যাপ্টার এই মান্থে শেষ করবো বা 6টা চ্যাপ্টার শেষ করবো, পলিটির হয়তো 2টো চ্যাপ্টার, তো এরকম টার্গেট রাখবে। তো যে মান্থের টার্গেটগুলো তোমার ফুলফিল হলো, সেগুলো মান্থের ওই এন্ডের যে দিনগুলো তুমি রেখেছো ফাঁকা দিন, সেই ফাঁকা দিনগুলোতে ওগুলো কমপ্লিট করো। আর মান্থ এন্ডে গিয়ে অবশ্যই 2টো মক টেস্ট তুমি দেবে। এবার এই মক টেস্ট তুমি দেবে কোথা থেকে, আমি বলবো যে কোনো অনলাইন মক টেস্ট তুমি দিতে পারো, সেটা সবচেয়ে বেটার। যদি সম্ভব না হয় অফলাইন মক টেস্টও দিতে পারো, কিন্তু হ্যাঁ অফলাইন মক টেস্টে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপডেটেড মক টেস্ট থাকে কম। কারণ অফলাইনে ধরো যে বইটা আজ থেকে 3 মাস আগে বেরিয়েছে, সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি দেখো আরও 3-4 মাস আগের, তো সেটা কিন্তু যত দিন যাচ্ছে পুরনো হয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপডেটেড থাকা উচিত। সেক্ষেত্রে অনলাইন যে কোনো সংস্থার মক টেস্ট দিতে পারো তুমি, ADDA24/7 যে মক টেস্ট সেকশনটা আছে সেই মক টেস্ট সেকশনটা কিন্তু নিয়ে নিতে পারো। তোমরা আমাদের ADDA24/7 অ্যাপসে যাবে, অ্যাপসে গিয়ে দেখতে পারবে একটা জায়গা রয়েছে আমাদের মানে স্টোর অপশানটা যাবে মেনলি, স্টোর অপশানে গিয়ে যদি তুমি ফলো করো, সেখানে দেখবে একটা আমাদের জায়গায় রয়েছে ইবুকস টেস্ট সিরিজ বলে একটা জায়গা, ঠিক আছে। টেস্ট সিরিজে ক্লিক করলে তোমরা দেখতে পারবে WBPSCর অনেকগুলো জায়গা আছে, মানে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মহাপ্যাক। আমি বলবো ওয়েস্ট বেঙ্গল মহাপ্যাকটা তুমি মানে মহাপ্যাক টেস্ট সেটা নিয়ে নেওয়া সবচেয়ে বেটার। এছাড়া তুমি নিতে পারো মিসলেনিয়াসের বা আমাদের হচ্ছে WPSC ফুড এসআইগুলো তো রয়েছে, কিন্তু আমি বলবো মহাপ্যাক যেটা রয়েছে, যার দাম মাত্র 399 টাকা, ওখানে তুমি ক্লিক করে APL 15 বলে একটা সেকশন দেখতে পাবে, ওখানে গিয়ে ক্লিক করে লিখে দাও Y327S দিয়ে তুমি যদি এটা নিয়ে নাও মক টেস্টটা নিয়ে, তাহলে দাম পড়বে মাত্র 327 টাকা। Y327S এটা লিখে যদি মক টেস্টটা তুমি নিয়ে নাও, তাহলে দাম পড়বে মাত্র 327 টাকা। তাই যারা যারা মনে করছো মক টেস্টটা নেবে, তারা কিন্তু নিয়ে নিতে পারো। আর যদি ADDA24/7 আমাদের অ্যাপ মানে তোমাদের ক্লার্কশিপের ব্যাচটা নিয়ে নাও, তাহলে আর আলাদা করে কোনো কিচ্ছু নেওয়ার প্রয়োজন পড়বে না। ক্লার্কশিপের ব্যাচের মধ্যে মক টেস্ট কিন্তু অলরেডি তোমার ইনক্লুডেড রয়েছে। আর ব্যাচটা কী করে নেবে, ADDA24/7 অ্যাপসে যাবে, অ্যাপসে গিয়ে তুমি যে সেকশনটা দেখতে পারবে আমাদের এই যে হোম পেজের এরকম সেকশন, তারপরে স্টোর বলে অপশন, স্টোরে গিয়ে ক্লিক করে দেখবে WBPSC সেকশন, সেখানে গিয়ে ক্লিক করে দেখো লেখা প্রথমেই দেখবে সংকল্প ব্যাচ। এই সংকল্প ব্যাচে তুমি যদি নিয়ে নাও ওই APL 15 সেকশন, ওখানে ক্লিক করে দেখো লেখা আছে এন্টার কুপন কোড, ওই এন্টার কুপন কোডের জায়গাটা তুমি বসিয়ে দাও Y327 ওই কোডটা। আর এর নিচে দেখবে লেখা আছে, ওর পাশে দেখবে অ্যাপ্লাই বাটন, নিচেরটা নয় ওর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করো, তা দেখবে দামটা কমে এসে গেছে 2999 থেকে কমে 2940 টাকা, মানে 2440 টাকা। এরপরে
মানে 2499 ছিল, 2499 থেকে কমে 2440 টাকা আসবে। এরপরে তুমি দেখবে ওখানে একটা অপশন এসছে ইউজ কয়েন পাশে ছোট্ট বক্স, ওটা ক্লিক করে তো দেখবে দাম এসছে 2410 টাকা। এর মধ্যে নিয়ে নিলে প্রিলিমিনারি মেন্স এবং টাইপিং টেস্ট, যেটা ক্লার্কশিপে লাগে, সম্পূর্ণ প্রিপারেশন পাবে। এবং এর পাশাপাশি তুমি কিন্তু এই সংকল্প ব্যাচের মধ্যেই পেয়ে যাচ্ছ আমাদের মক টেস্ট, ই বুক, স্টাডি মেটেরিয়াল এবং হার্ড কপি বই তোমার বাড়িতে। এর জন্য আলাদা কোনো কিছু লাগবে না। যারা যারা মনে করছো 2410 টাকায় Y327 কুপন কোড এবং কয়েন ইউজ করে 824/7 বেঙ্গলির যে সংকল্প ব্যাচ সেখানে কিন্তু এনরোল করে নিতে পারো। ব্যাচটা শুরু হয়েছে যদিও 30শে মার্চ, কিন্তু যে কটা ক্লাস হয়েছে তার রেকর্ডিং অ্যাভেলেবেল আছে। বেশি ক্লাস হয়নি, সব আমাদের ক্লাসের নিয়মই হচ্ছে সপ্তাহে মানে ডেলি বেসিসে 3টে মতো ক্লাস হওয়া, তো তার বেশি ক্লাস একদমই হয় না। সোম থেকে শনি ক্লাস হয়, রবিবারের ক্লাস হয় না। যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও আর নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করো 824/7 বেঙ্গলির হাত ধরে। আর হ্যাঁ, এখানে যে ফ্রি ক্লাসগুলো চলছে দুপুর 1টা 15, দুপুর 2টো এবং সন্ধে 8টার সময়, সেই ক্লাসগুলো ফ্রিতে করার জন্য 7908913089, আবার বলছি 7908913089 নম্বরে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।